মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত আহ্বায়ক, আমার স্নেহের ছোট ভাই স্বজন, এই মাঠে আজকে উপস্থিত আছেন ক্রিকেট প্রেমী আমার এক সময়কার সহ কি বলবো খেলোয়াড় এবং একসাথে যাদের সঙ্গে ক্রিকেট খেলেছি তারা, আমার শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ আছেন এবং প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাকে যখন বলা হয়েছিল যে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আপনাকে থাকতে হবে, আমি রাজি হয়েছিলাম এই জন্য, এই লোভে যে আমার অন্তত একদিন ঠাকুরগাঁয়ের স্টেডিয়ামে বসে আরাম করে খেলা দেখার সুযোগ হবে। দুঃখের কথা, আমার ছোট ভাই স্বজন আমাকে সেখান থেকে বঞ্চিত করেছে। আমাকে খেলার সময়টাতে সেখানে নিয়ে আসেনি, আমাকে নিয়ে এসছে সেই টিপিক্যাল মানে শেষ সময় কিছু বক্তৃতা করার জন্য। বক্তৃতার মঞ্চে তো আমি চলে গেছি অনেক আগেই, অর্থাৎ আগে যখন মাঠে ছিলাম, বিশেষ করে ঠাকুরগাঁর মাঠে এই স্টেডিয়ামের যখন তৈরি হয় সেই সময় থেকে আমরা আমি এখন ভিন্ন জগতে বাস করি, অর্থাৎ আমার জগৎটা এখন রাজনীতি। কিন্তু আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে কোনো রাজনীতি নই। আমি সবসময় মনে করেছি যে আপনার খেলাধুলা, ক্রীড়াঙ্গন, এটা রাজনীতি মুক্ত হওয়া উচিত। যারা যোগ্য তারা খেলবেন, এবং সবচেয়ে বড় জিনিস কি, যারা মাঠে থেকে খেলেন তাদের হৃদয়টা অনেক বড় হয়, এটা প্রমাণিত। এবং দেখা যাচ্ছে যে ওখানে সেই ক্ষুদ্র দল মত এগুলো নিয়ে কোনো বিভেদ থাকে না। আমাদের মধ্যে সেটাই ছিল না। এক একজনকে দল সমর্থন করতাম আমরা, এক একজন একটা মতামত সমর্থন করতাম। ক্রিকেট যখন আসতো তখন আমরা সব একসাথেই ক্রিকেটের কাজ করতাম। অনেক স্মৃতি আছে, সেই স্মৃতি বললে এখন অনেক সময় লেগে যাবে, আমি সেই সময়টুকু আপনাদের নষ্ট করতে চাই না। সকালে যখন আপনার এয়ারপোর্ট থেকে আসছিলাম তখন মনে হচ্ছিল যে বৃষ্টি বোধহয় আপনার এই খেলার ফাইনালটাকে নষ্ট করে দিতে পারে। আল্লাহর অশেষ রহমত যে এখন একটা সুন্দর আপনার একটা রৌদ্র উঠেছে এবং একটা চমৎকার পরিবেশে এই খেলা শেষ হয়েছে। এই স্টেডিয়াম যখন তৈরি হয় তখন যার নামে আজকে ক্রিকেট খেলা হচ্ছে তিনি তখন এটার মূল হোতা ছিলেন। আমার মনে আছে জমিটা তিনি অধিগ্রহণ করে দিয়েছিলেন অনেক আগেই। সেই জমিতে এটাকে এই কনস্ট্রাকশনের কাজগুলো করার জন্য তখন জেনারেল সাদিক খান ছিলেন ক্রিকেট ন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান, সম্ভবত আমার যতদূর মনে পড়ে। তখন আরেকজনের কথা, যিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন, পিন্টু বাবুর কথা, তিনিও ছিলেন এই সেই সময়টা। তখন এখানে একটা স্টোনটা আছে কিনা জানি না, ক্রিকেট স্টেডিয়ামের যে প্রধান যে আপনার যে একটা ফলক লাগানো হয়েছিল, এটা ফাউন্ডেশন স্টোন দেওয়া হয়েছিল, সেটা বোধহয় এখন নেই নাকি, কিন্তু এটা ছিল তখন সেই সাদিক খান সাহেব এটা করেছিল আমাদের মনে পড়ে। তারপর বিভিন্নভাবে এটা ফান্ড জোগাড় করা হয়েছে। ন্যাশনাল আপনার স্পোর্টস কাউন্সিল থেকে আমাদেরকে অনেকেই সাহায্য করেছেন। আমরা বিভিন্ন সময়ে যারা রাজনৈতিক দায়িত্বে ছিলাম তারা বিভিন্নভাবে সরকারের সাহায্য এনেছি। এখানে বাবা সাহায্য এনেছিলেন, আমরা এনেছি। এখন আজকের এই স্টেডিয়ামের চেহারা দেখে খুব ভালো লাগছে। বেশ চমৎকার একটা পরিবেশ তৈরি হয়েছে, সবুজ প্রান্তর, স্টেডিয়ামের গ্যালারি আছে এবং এখানে সত্যিকার অর্থেই ক্রিকেট, ফুটবল ও সব ধরনের খেলার একটা পরিবেশ তৈরি হয়েছে। এই যে ভবনটি আছে আপনার স্পোর্টস কাউন্সিলের যে ভবনটি, জেলা পরিষদের জেলা স্পোর্টস কাউন্সিলের, সেখানেও আমরা বহু সভা করেছি, মিটিং করেছি, এগুলো অনেক স্মৃতি। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই যে আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য, এবং সবাই ঐক্যবদ্ধভাবে
বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য এই পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়ামোদী আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে, সেখানে আবার এই দল মত ভাগাভাগি না করা হয়, দলমত নির্বিশেষে সবাই একসাথে যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে সাংগঠনিকভাবে এবং খেলাধুলার ব্যবস্থা করতে হয়। আজকে খুব ভালো লেগেছে।